আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। ঠিকানা? ঠিকানা গ্রাম তিনদিপাড়া, পোস্ট পাইকারদের, থানা জেলা নাটোর। আর কালকে কি হয়েছিল আসলে? কালকে আনুমানিক সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমি বাজার থেকে আসি, দোকানে চুলার পারে বসে আছি, আর অমনি খপ করে আসি আমার কোলার ধরি, গেন্দি ধরি, টানাটানি করি। এখানে কিছু চুলার জাল দর খড়ি লাকড়ি ছিল, এগুলোতে বাইরে বাইরে শুরু করেছে। পরা মাত্র যখন আমি পড়ে গেছি এটির নিচে, তখন এখানকার কিছু লোকজন আসি ওই 4-5টা সালপাল আমাকে এসে ধরি বেদম ভরে মারপিট করেছে। পর আমি দোকানের ভিতরে তখন ঢুকে গেছি, যাওয়ার পরে তখন ওই দোকানের মধ্যে ওরা ঢুকে আমাকে লাত্তি করে ফেলাই দিয়া, আর আমার জিনিসপত্র সব লিয়া, টাকা পয়সা ডয়ারে ছিল, এগুলো সব লিয়ে ওরা চলে গেছে। মহিলার নাম সাথী, আর স্বামীর নাম আলো। ওই মহিলাটা এসে আমার বাড়িয়ালি খুঁজে, আমার বাড়িয়ালি মারধর করা যায় কিন্তু না পায়। পরে আমাকে এখানে পোলার ধরি টাইনি নিয়ে এসে করার পর ওই কিছু সালপাল নিয়ে আসে, এখানে নিয়ে আসি। ওই ছেলের নাম, একজনের নাম জসিম, আর বাপের নাম হাবিজউদ্দিন, আর একটা ছেলের নাম রনি, আর বাপের নাম দুলাল, আর আশকরের এক ছেলে, ওর নাম আমজেদ। এই তিনজন এসে আমার বেদম ভরে মারপিট করে। আমি জিজ্ঞাসা করি তোমরা কি তাদের তিনজনের সাথে আপনার পূর্ববর্তী কোনো শত্রুতা নাই, বা তাদের সাথে কোনোদিন আমার কোনো জ্ঞান জামা হয়নি। এবং এরা খুব খারাপ প্রকৃতির সালপাল, এরা অনেক জ্ঞান ফেসাদের সাথে অনেক সময় জড়িত থাকে। কিছুদিন আগে বাহিনী আসি রনি নামে ছেলেটাকে মারতে আসি, না পায় পরে আর এক ভাইক মারি চলে গেছে। আচ্ছা, তারা কি কোনো রাজনীতির সাথে জড়িত? হ্যাঁ, তারা রাজনীতির সাথে জড়িত আছে, কিন্তু এখন কি ধরনের রাজনীতি করে এটা আমি জানি না। ছোট বাচ্চা আমার আমার ছোট আমার নাতি একটা আছে, আমার নাতি আর ছোট বাচ্চা মারিছে, মারালে আমি একটু ধমক দিছি, দেওয়ার কারণে এলে প্রতিবাদ করি, হিংসামূলক আমার কাছে মারপিট করে। এর আগে তাদের সাথে তো কোনো ঝগড়া আমার কোনো শত্রুতা ছিল না। এই ঘটনাটা কবেকার যে ছোট বাচ্চাদের মারামারি? গত রবিবারের দিন। আর আগামীকালকে এসে আমাকে মারধর করছে। আপনি কি দেখছেন? এটা এখানে গ্যাঞ্জাম করতেছে। গ্যাঞ্জাম শুনে যখন আমি আসতেছি, তখন আমাকে ওখানে ঠেক দিছে, মারধর করছে, এটা সত্য কথা। আর আমাকে ওখানে আটকে দিছে, ওনার জামা এসে ওনার জামাকে এখানে আটকে দিছে। আচ্ছা, এই দেখছেন আপনি এই জায়গাতে? আমার নাম মোসাম্মদ শাহিনুর বেগম। আপনার বাসা? আমার বাসা তো বিজ্জিপাড়া। আচ্ছা, কালকের যে ঘটনাটি মূলত কি নিয়ে আসলে? আমার কালকে ঘটনাটি আমার এই যে ছোট বাবু, 6 বছর বয়স, এই বাবু পোলাপান এক জায়গায় থাকি তো সবসময় খোঁচাখুচি হয়, বুঝতে পারে না আমকার যুগের পোলাপান কি আগের মতো আছে? আমকার যুগের পোলাপানি হয়তো এমন খোঁচাখুচি করছে, আমি জানি না। আমি হেপার যা বইছি যে কইতে পারবো না, ওর বাইকনারে বলে মারছে। আমি বইছি, আমার এই ঘরে ননদ বাড়িতে আসল, সেদিন বইছে, বইয়া রয়েছে, আমি নিচে বইছি ফিরির মধ্যে। বইসা থাকতে থাকতে আমি ফাঁসাতে একটু দেখা যাচ্ছে যে ওর বাপে না, আগে কি করছে আমি জানি না, কিন্তু 2 থাপুর দিয়েছে আমার বলার, আমি এটা দেখলাম বইয়া থেকে। দেখলাম কিরে বড় মানুষ কেরা, আমি চিনতে পারি নাই, কিন্তু আমি কিরে কেরারে আমার বড় মানুষ আমার পোলারে মারে, বড় বেটা হইয়া। পরে আমি আবার রসুন খেত পাতাইলে দৌড় দিচ্ছি, দৌড় ফেরে কি যায় আমার পোলারে আমি মুহে খারাপ ভাষা করে বকছি। কি করছা? আমি 2টা বকা দিছি আমার পোলারে যে কিরে তুই কি করছা, তারা মারলো কেরা? পরে কয় যে আমারে মারছে, পরে নাম কইছে যে আলমগীরে। কিরে আলমগীরে তোরে মারবো কে লিয়ে, তুই কি করছা? হের নাতি আমারে খোঁচা দিছে, আমি ওখানে নাতিরে খোঁচা দিছি, এর লেগে আমারে থাবড়াইছে। পরে আমি এই কথা আমি যখন 2টা বকা দিয়ে বাইরেছি, পরে ওর বইনে বাইরেছি বাচ্চা, ওর বইনে ভাবছে যে আমি ওরে বকছি, হে মুহের বাসা যা আসতেছে তাই করতেছে। পরে যাক, এটা রোববারের ঘটনা, 10:30 কইছে, কই আমি আবার ওর বাপের কাছে যাইতেছি। আমি আগে জিজ্ঞানো বেটারে যে কি নিয়ে আমার পোলারে মারলো, বুড়া মানুষ হয়ে যেত। পরে আমি নিয়ে আইগা যাইতেছি, যাইতে বাতাসির বাড়ি সই দেখা হয়েছে মোড়ের একটু 1-2 বাড়ি ভিতরেই। পরে আমি জিগাইলাম আমার ছেলের হাত, আমি এক হাতে ধরুই না, আর আমি জিগাই দিচ্ছি কি গো আপনি বেটা মানুষের বড় বেটা হয়ে আমার ছেলেরে মারলেন কে লেগে? আমার এমন ভাষা কইছে তে আমি মারছি, মারবো, মাইরা ফালা দিব, কি করবি তুই? এমন ভাষা যে কোয়া যাবো না, এমন ভাষা আমার এমন ভাষা যে কইছে কোয়ার মতো না। পরে যাই হোক, আমি তো একলা, আমি করছি বহা হই না, আমি তারে মারতে চাইছিলাম, যেটা মনের ধারণা, আমি মিথ্যা কথা বলবো না। এমন ভাষা কইছে যে সম্পর্কে সে আমার মামা শ্বশুর হয়, কিন্তু সম্পর্কে ভাই লাগে না, মামা শ্বশুর লাগে। এমন ভাষা কইছে, আমি বাসা হই না কইছিলাম যে তোরে আমি কি ভেনেই মারবো, এই কথা কইছি। পরে যাই হোক আমরা আপনি এক প্রকার ওনাকে হুমকি দিয়েছেন। হ্যাঁ, হে তো আমার ধরতে লাগছে, আমার বলা আমার হাতে আমার এমনি ধরতে গেছে বেটা, আমি সাবধান, আমার শরীরে কিন্তু হাত দেবে না, আমার হাত দিলে কিন্তু খবর আছে আমার ধরলে।
আমি আমার সামনে আমার দোকান আমি কি বসে থাকবো পরে ঠিক আছে পরে গা হেয়ার আমার ধরতে লেগে ধরছে না আমার এই রাস্তায় সিরা হলাইবো ফাইরা হলাইবো আমাকে রাস্তায় ফালাইবো এমন করতে করে কোথি কোথি হেয়ার স্ত্রী বাইরে হয়ে গেছে হেয়ার মেয়ে বাইরে হয়ে গেল বড়টা যাওয়ার পরে হে রাস্তার মধ্যে হে কপি ক্ষেতের কোনা আছে এই কোনাটার মধ্যে চিল্লা চিল্লি হইতেছে তে আমি একটা সাজনার ডাইল হেয়ার ও কথার শুধু নেই আপনি যদি সাক্ষী চান আছে আরো এমন ভাষা খারাপ করছে খারাপ করার পরও নেই আমি এত বড় একটা সাজনার মরা ডাইল হাতে নিছি নিয়ে আমি কইছি দেখ মুখের ভাষা ভালো কর মা বোন কিন্তু সবারই আছে আমার বাবু জানে জান মায়ের পেটে থেকে হয়েছি আর আমিও কিন্তু মায়ের পেটে থেকে হয়েছি পরে বলার বলে গা এই মুখে যা আসতেছে তাই কইতেছে পরে গা আমার হাত থেকে লাঠিটা হের বউ কাইরা নিছে বউ লাঠিটা কাইরা নিল নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে হেরা দুই মা বেটে আমি তো আর পারবো না আমার শাশুড়ি বা আমার কেউ বাড়িতে আমি শুধু একা যে আমি মনে মনে টার্গেট করলাম যে আমি তো একা আর হেরা তো দুইজন পরে কি করলো আমি আর ধরলাম না ধরে হারলি আমার আর এক মামা শ্বশুর বাইরে আইতে লাগলো আর পথে মনে করেন হেরে দেখে সাহস পেলো নাকি হেরা মা বেটি দুজনে আমারে ধরলো দইরা আমার ইচ্ছা মতো মারছে আমার শরীরে যে জামাটা আসলে একবার বাতিল করে হালাইছে মানে দুইজনে যেমনি মারতার আর হে বেড়া মানে সেই ধরতে গেছে ধরতে চাইতেছে যে দিয়ে ইচ্ছা মতো আমারে মারছে আমি মারার পরে মার খাওয়ার পরে আমার স্বামী তো কামে গেছে বাড়ির কেউ নাই তারে আমি জানি না যে বাড়ির পাশে কামে গেছে না দূরে গেছে আমি জানি না তারে জানাই নাই আমি নাটোর গেছি যাই আমি একটা অভিযোগ জানাইছি নাটোর অভিযোগ জানাইছি অভিযোগ জানানোর পরে 3-4 দিন হয়ে গেল হেরা আমার কোনো খোঁজ খবর দিছে না কোনো কিছুই না আমি যে সেনাবাহিনীর অভিযোগ জানাইছি আমাকে সেনাবাহিনীও কোনো খবর নিছে না কইছে আপনি যান আপনার মোবাইল নাম্বার লাগবে না আমরা আপনারে খুঁজবো আপনি আমারে খুঁজবেন কি লাগে আমরাই তো আপনারে খুঁজে নেবো আপনি তো ঠিকানা দিচ্ছেন ওই এসে 5-6 দিন 6 দিন হয়ে গেল আমি তার কোনো কিছুই পাইলাম না কোনোটাই মানে আপনি অভিযোগ করছেন তার কোনো প্রতিক্রিয়া পাননি কিছুই পাই নাই কোনো পক্ষে থেকে না থানার থেকেও পাই নাই বা সেনাবাহিনীর পক্ষে থেকেও পাই নাই আমি না পাই আমি মার খাইছি আমার শরীর তো মায়ের বেদনা আছে তা আমি আমি কিছু না সহ্য করতে না পাই রা কোনো বিচার কোনো কিছুই পাই নাই আরো মানুষের কাছে শুনি হেরা কয় মীমাংসা হয়ে গেছে মাপ চাইছি মাপ কি খেতে যা চাই লইব আমি পুকুরে গোসল করতে যা পড়ে গেছি তাহলে কি আমার খেতে যা খেত নিরালি কি সইব আচ্ছা দাবি ওনাদের দোকান পাট নাকি কারো তারপর আমি কালকে রাত্রে যে কাল আমার যাই কয় যে আমি নাকি যাইতাম এই খবর দিছে আইতে কয় তো কি যা হইছে তোমার যাইরে বুঝাইও আসতে কই তো আমি গেছি যা তারে বিছরাইলাম পর পাইছি না পরে আমার লগে আমার ছেলেও গেছে আমার বড় ছেলে 13-14 বছর বয়স গেছে পরে গা কইছে যে কই গেছে মিশা কথা আইতে কয় কই গেছে কই পলাইছে খারাই না কি হইছে আইতে কইছে আমার আর হনে নাই কয় নাই তুই জানোস মানে আমারে হে যা ভাষা কইতে পারে আশেপাশে মানুষকে জিজ্ঞান যে হে কি ভাষা বলতে পারে পরে আমি তার কলার ধরছি ভালো ভাষা করে কথা বলতে হয় আমি একটা নারী আর তুই একটা পুরুষ তুই একটা নারীর পেট হইছে ভুলে যাস পরবর্তীতে আমি কলার ধরে এদিকে আনছি পরে হয়তো একটা থাবুর আমি দিতেই পারিনি আমার পোলায় হয়তো 2টা থাবুর দিছে আর পরবর্তীতে বলতে গেলে আমার ছেলে আপনার ছেলে কয়টা আসলে 2টা ছেলে একটা ছেলে বড় একটা এটা আর ছোট মেয়ে বলতে উঠছে 3টা আমার ছেলে মেয়ে আচ্ছা তারপরে পরে যাই হোক হয়ে গেছে গা আমরা মানে আরো পোলাপান কোনকার ছিল জানি না একটা থাবুর 2টা থাবুর দিয়ে আমরা আইসা পড়ছি দোকানপাট ভাঙ্গাচুরি কিছু হয়েছে না তার পরবর্তীতে হেরা ভাঙ্গাচুরি আপনি বলেন কতজন পোলাপান ছিল ওনারা কারা ওনারা হয়তো হইনে কয়জন পোলাপান কেরা ছিল সেটা তো আমরা বলতে পারবো না দোকানপাটে পোলাপান থাকে না রাত বিরাত তারপরে তো বাতি নাই অন্ধকার দোকানের ভিতরে গেলি সে দেখা যাবো তাছাড়া তো দেখা যাবো না কি আছে না নাই মানে ও বৈধা ভাষায় বকতাছে গালিগালাজ করতেছে দেখতেছে আমি হেনে গেছি হয়তো পোলাপান আইগে গেছে কিনা তাও বলতাম না আমার মতো আমি 2টা দিছি আমি মার খাইছি মার 2টা দিছি একটা দিলেও দিছি না দিলেও না দিছি ধরছি আমার ছেলে একটা দিছে কিনা আমি দেখছি না আমি তারপরে হেরমিয়া আইসা ধরছে পরে হেরমিয়া তোমার আগের দিন মারছে পরে ঘরে আমি একটা থাপুর দিছি দেওয়ার পরে সবাই ছুটা দিছে পরে আমরা লগে লগে আইসা পড়ছি এরপরে ভাঙচুর করছে না কি করছে সেটা হেরা করছে মানে আপনারা জানেন না বা তার মেয়ের জামাইরে বলে মারছে তার মেয়ের জামাই কারে গালাগালাজ করছে না কার লগে লাগছে সেটা আমি বলতে পারবো না লগে লগে এসে বাইরে আইসা পড়ছি পরে আরো রাত 10টা পর্যন্ত আমার হুমকি দিছে দুনিয়ার মানুষ এনে মোর বইরে হালাইছে আমার বাড়িতে আমারে ধরবো আমারে মাইরা থিয়া যাইব এরকম হুমকি দিতে আছে আর এই সকাল থেকে যে কি ভাষা কইছে মানুষের আশেপাশে জিজ্ঞান কিন্তু আমরা তো যেটুকু জানি ওনার মেয়ের জামাই হসপিটালে অ্যাডমিট এটা আসলে কিসের কারণে হসপিটালে তো বললাম যে তার মেয়ের জামাই কাল লগে কাজ করছে বা আমি মারছি না আমার ছেলে মারছে তারে জিজ্ঞালে তো পাবেন যে আমি মারছি না আমার ছেলে মারছে আচ্ছা না তারা অন্য জনের লগে কাজ করছে এটা জিজ্ঞান সে কে সেই বলতে পারবে আমরা কেমনে বলবো আচ্ছা মূলত ছোট বাচ্চাদের মারামারি কেন্দ্র করে নিয়ে এই বিষয় হয়েছে আর এই সকাল থেকে কি ভাষা যে সে বলছে আশেপাশে মানুষকে জিজ্ঞান যে এরকম ভাষা যে দরজন আমার স্বামী ওখানে খাইতে হয়েছে আমার স্বামীরে রাস্তায় ধরবো আমার স্বামীরে হুমকি দিছে আমার স্বামীর হিন্দা আসতে লাগছে কয় নাস্তা খাই আয় তোর হেনে ধরবো ওখানে